তো আমি কখনোই আজ অবধি চৈত্র সেল থেকে কিছু কিনিনি। তো আজকে দেখি কি কিছু পাই কিনা। তো চলো এখনকার মতো আগে বাইরে যাই। তো বাংলাদেশ থেকে আমি লাচ্ছা সেমাই নিয়ে এসেছিলাম ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে হচ্ছে আমি বাংলাদেশে গেছিলাম, তো বেশ অনেক কিছু নিয়ে এসেছি। সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না ভালো আর তোকে ছাড়া যে ভালো, রূপকথা তুই তো আমারই। তো এখন বাজে সন্ধ্যা 7:30 আর আমি যাচ্ছি একটুখানি বাইরে, কারণ পহেলা বৈশাখ একদমই চলে এসছে। পহেলা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করার আছে সবার জন্য। তো তার জন্য আমি বাইরে যাচ্ছি। আর বাইরে গিয়ে অ্যাকচুয়ালি আমি বেশিক্ষণ থাকতে পারি না, কারণ এসে আবার আনভির জন্য রান্না করব। ওই জন্য 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই আমি বাড়িতে ব্যাক করব। তো যাই, এখন দেখি বাইরে কি পাই না পাই। এদিকে চৈত্র সেলও নাকি চলছে। তো আমি কখনোই আজ অবধি চৈত্র সেল থেকে কিছু কিনিনি। তো আজকে দেখি কি কিছু পাই কিনা। তো চলো এখনকার মতো আগে বাইরে যাই, দেন বাড়িতে এসে কথা বলবো। আর বাইরে গেলে ট্রাই করব ব্লগ করার, যদিও আমার বাইরে গেলে ব্লগ করা খুব একটা হয় না। তো আগে আমি যাই। অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোতেই আমার লেট হয়ে যায়, কারণ আনভি ঘুমোচ্ছে এখন। ওকে একটু ঠিকঠাক করে বের হতে হতে একটু লেট হয়ে যায়। তাও আবার তাড়া থাকে বাড়িতে এসে আবার ওকে খাওয়ানোর আছে। তো যাই। গুড মর্নিং গাইজ। তো আজকে 13 এপ্রিল আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীটা আমি ফার্স্ট টাইম এই বছর করছি। তো তার জন্য আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে মন্দিরে, আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, ওখানে যাব পুজো দেওয়ার জন্য। তো নীল ষষ্ঠীটা বেসিক্যালি সন্তানের মঙ্গলের জন্য করা হয়। তো এইবারই আমি ফার্স্ট টাইম করছি। গত বছর অ্যাকচুয়ালি আনভি অনেক ছোট ছিল, তো আর সেজন্য আমার পক্ষে ফাস্টিং থেকে করাটা পসিবল হয়নি। তো এই বছর ও একটু বড় হয়েছে, এই জন্য এই বছর করছি, ওকে ওর পিপির কাছে রেখে যাচ্ছি। তো আমি পরে নিয়েছি একটা নীল কালারের একটা কটনের শাড়ি, যেহেতু বাইরে অনেক গরম। আর ওইভাবে মেকআপ টেকআপ কিছুই করিনি, জাস্ট একটুখানি লিপস্টিক লাগিয়েছি। তো বাইরে যেহেতু ভীষণ গরম, তো এত সাজগোজ আর এখন করব না, আর এখন টাইমও নেই আমার এত সাজগোজ করার। কারণ এসে আবার আনভিকে স্নান করাবো, ওর অনেক কাজ আছে। তো এখন আমি মন্দিরে যাব, মন্দিরে গিয়ে আগে পুজো দিয়ে আসি। তো তারপরে এসে আবার অনভিকে স্নান করানো আছে, খাওয়ানো আছে, তো সব কিছু আছে। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। এখন আমি একটু চরণামৃত খেয়ে আমার উপোসটা ভাঙবো। তো তারপরে এখন মামামকে স্নান করাবো, ওকে স্নান করিয়ে দেন ওকে খাওয়ানোর আছে। আর আমিও যেহেতু
সকাল থেকে খাইনি কিছু, আমিও কিছু একটা খেয়ে নেব। তো চলো আগে ফ্রেশ হয়ে নেই, চেঞ্জ করে নেই, দেন কথা হবে। হাঁটো, হাঁটবো, চলো চলো। ওকে আমি এখন স্নান করি। আমার মাম্মাটা সকাল থেকে একা একা ছিল ওর পিপির কাছে, আমি ওকে ওইভাবে খেয়াল করতে পারিনি, তো তাই আসার সাথে আমাকে জড়িয়ে ধরেছে। মাম্মা চলো চলো চলো, মাম্মা চলো, এরকম করছে। আয় মাম্মা, আয় আয় আয়। ও এসো বলতে পারে না। অ্যাকচুয়ালি ওকে তো আমি একদম রেগুলার টাইম মেনটেন করে সব কিছু করি, মানে রুটিন অনুযায়ী ওকে সব কিছু করি। তো একটু হয়তো এদিক ওদিক অনেক সময় হয়, কিন্তু আজকে সকাল থেকেই ওর দিকে খেয়াল করতে পারিনি। সকালবেলা স্নান করে মানে ওর খাবারটা বানিয়ে ওর বিবির কাছে দিয়েছি খাওয়ানোর জন্য। তো যেহেতু আজকে উপোস ছিলাম, তো সব কিছু রেডি করা, স্নান করে আবার মন্দিরে গেলাম। আর আমি স্নান না করালে ওকে কেউ স্নান করাতে পারে না, কারণ ও ভীষণ জেদ করে স্নান করানোর সময়। ও জল থেকে উঠতে চায় না একদমই। ওই জন্যই আমি এসে স্নান করাবো বলেই মাসি সব কিছু করে দিয়ে চলে গেছে, বাট স্নানটা করা হয়নি ওর। তো স্নানটা আমি এখন করাবো। আর ওকে এভাবে দেখে আমার একটুও ভালো লাগছে না সত্যি। আর যদিও কিছু করার নেই, ওরকম মাঝে মধ্যে একটু এলোমেলো তো হয়, ওটাই স্বাভাবিক। কিন্তু মা তো সব সময় একটু বাচ্চার সব সময় পরিপাটি দেখাটাই বেশি ভালো লাগে। তো এই শাড়িটা হচ্ছে 7 বছর আগের শাড়ি। মানে এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের সময় দিয়েছিল আমাকে। মানে বিয়ের সময় অনেকগুলো শাড়ি দেয় না শ্বশুর বাড়ি থেকে, তো তার মধ্যে এটা একটা শাড়ি। তো কি এটা এটা খোলা যাবে না মা, এটা যদি তুমি খুলো তাহলে এর ভেতরে ক্রিমটা সব পড়ে যাবে। তোমাকে অন্য একটা দে, এটা দে, এটা দে, দেখো এটা। ওয়াও ওয়াও, এটা কি সুন্দর মা, এটা নাও, ঠিক আছে? আচ্ছা, হ্যাপি হ্যাপি। এটা আমার সানস্ক্রিন মা, এটা খুললে তোমার সব ক্রিম পড়ে যাবে। তুমি এটা নাও, ওটা হ্যাপি মা। ওকে, গুড, ওকে, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। তো এই শাড়িটা হচ্ছে 7 বছর আগের শাড়ি। মানে বিয়ের সময় হচ্ছে ভাত কাপড়ের সময় আমাকে বেশ কয়েকটা শাড়ি দিয়েছিল, তো তার মধ্যে এটা একটা কটনের একটা শাড়ি দিয়েছিল। তো এই শাড়িটা আজ অব্দি আমি এখন পর্যন্ত খুলিনি, মানে পরিনি এখন পর্যন্ত। আজকে ফার্স্ট এই শাড়িটা পরলাম। তো আজকে কেন যেন মনে হলো যে আজকে নীল ষষ্ঠী, তো ওই জন্য আমি নীল ব্লু কালারের একটা শাড়ি পরলাম। আমার মেয়ে না ভীষণ বোঝে, ও খুব আন্ডারস্ট্যান্ডিং। মানে ও কি করে বুঝে গেছে যে আমি ব্লগ করি, তো ওই জন্য ও দেখছে যে মাম্মাম তো ব্লগ করছে ইদানিং। তো আমি যখন রুমে আসলাম, এসে ট্রাইপডটাকে সেট করছি, ও তখন আমার ফোনটা নিয়ে এসছে। মাম্মা ফোন ফোন ফোন, মানে ফোনটাকে সেট করো ট্রাইপডের সাথে। তারপরে ফোনটা সেট করলাম ট্রাইপডের সাথে। ও করলো কি, দরজাটা লাগিয়ে দিচ্ছে একা একা। একা একা দরজাটা লাগিয়ে দিচ্ছে, যাতে আমি দরজা লাগিয়ে কথা বলি, ভিডিও করি, ব্লগ করি। তো ওই জন্য দরজাটা লাগিয়ে দিচ্ছে গিয়ে। বলছে কে আসে আমার কাছে, কে আসে, কে আসে, কে আসে, কে আসে, মামা মায়ের কোলে কে আছে, মামা মায়ের কোলে গিয়েছি কি। এখন বাজে হচ্ছে বিকাল 3:30। এখন আনভিকে ঘুম পাড়াবো। তো ঘুমানোর আগে একটু আমি ওর সাথে খেলা করছি, ওর সাথে একটু টাইম স্পেন্ড করছি, এরকমই করি রোজ। মানে ওকে খাইয়ে নেই, খাওয়ানোর পরে ওকে যখন ঘুম পাড়াবো তো তখন আমি একটু এসিটা চালিয়ে দুজনে একটু খেলা করি, বিছানার উপর দুষ্টু করি। তারপরে আর ও বিছানায় আসার পরে আধ ঘন্টা অবধি ভীষণ দুষ্টুমি করবে, ওর সাথে আমি খেলা করব। মানে ঘুমানোর আগে আধ ঘন্টা ওর সাথে আমি খুব খেলা করি, টাইম স্পেন্ড করি। দেখেছো ও পড়াশোনা করছে, সারাদিন এবিসিডি পড়ে যায়, সারাদিন এবিসিডি পড়ে, 1 2 পড়ে, তারপরে রাইমস পড়ে। মানে ও এত ছোট, ওর কিন্তু এগুলো পড়ার কথা না, এত ছোট বয়সে ও সব কিছু পারে। মানে ও খুব ক্যাচিং পাওয়ারটা খুব বেশি ওর ভেতরে। নিজের বেবি বলে বলছি না, অ্যাকচুয়ালি ওর ক্যাচিং পাওয়ারটা বেশি, এটা ডক্টরও বলেছে। মানে ও যখন 10 মান্থ ওর বয়স, তখনই ও হেয়ার, নোজ, তারপর ও টাং, মানে সব কিছু বডি পার্টস দেখাতে পারতো। 10 মান্থসের কোনো বেবি কিন্তু বডি পার্টস দেখাতে পারে না। অ্যাকচুয়ালি বডি পার্টস কিন্তু একটা 1.5 থেকে 2 বছরের বেবি দেখাতে পারে। ও 10 মান্থ, ও তখন বসতেও শেখেনি ভালো মতো, মানে জাস্ট একটু একটু বসা শিখেছে। তখন থেকেই কিন্তু ওকে যদি বলতাম আমি মাম্মাম হেয়ার কোনটা দেখাও, হেয়ার দেখাতো।
টাং দেখাও, আই দেখাও, মানে সব পারতো তখন। ঈশ্বর যেন ওকে ভালো কিছু বানায়, ভালো মানুষ বানায়। তো ওকে সেই সুযোগগুলো করে দেওয়ার মতো অ্যাবিলিটি যেন আমাদেরও হয়, তো সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, এখন মামামকে আমি ঘুম পাড়াই আগে, দেন আবার কথা বলবো। তো এখন সন্ধ্যা 7টা বাজে, আর ঘুম থেকে উঠে একটুখানি চা খেয়ে নিয়েছি। আনভি ঘুমিয়ে থাকতে থাকতে আমি একটু চা খেয়ে নিয়েছি, আর আজকে তাড়াতাড়ি আনভির রান্নাটাও করে নিয়েছি। এই যে প্রেসার কুকারে আনভির রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, কারণ আমি বানাবো হচ্ছে সেমাই। তো বাংলাদেশ থেকে আমি লাচ্ছা সেমাই নিয়ে এসেছিলাম। ডিসেম্বর মাসে হচ্ছে আমি বাংলাদেশে গেছিলাম, তো বেশ অনেক কিছু নিয়ে এসেছি, সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। তো লাচ্ছা সেমাই আমি বেশ কয়েক প্যাকেট নিয়ে এসেছিলাম, 4-5 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে এসেছিলাম। তো এখন জাস্ট 2 প্যাকেটই আছে। এই সেমাইটা রান্না করতে কিন্তু খুবই খুবই ইজি, মাত্র মানে জাস্ট দুধটা জ্বালানোই শুধু ব্যাপার, তারপরে আর কোনো টাইম লাগে না। তো চলো আমি কিভাবে রান্না করব এটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তো আগে আমি দুধগুলো কেটে জাল করে নিচ্ছি, দেন আমি দেখাচ্ছি কিভাবে কি করব। তো সেমাই বানানোর জন্য আমি নিয়েছি আমুল গোল্ডের ফুল ক্রিম দুধ। তো এটার জন্য 4 প্যাকেট দুধ নিয়েছি। আর এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি। তো ফার্স্টে আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ ধরেই জাল করছি, বেশ কিছুক্ষণ হয়েছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। তো তোমরা যে যতটুকু চিনি খাও বা মিষ্টি খাও ততটুকুই দেবে। আর এখানে আমি 2টো এলাচ দিয়েছি, আর 2টো হচ্ছে তেজপাতা দিয়েছি। আর সেমাইয়ের মধ্যে আমি দেব হচ্ছে কাজু আর কিছু আমন্ড। তো কাজুগুলো আমি ক্রাশ করে রেখেছি, আর সাথে আমন্ডও ক্রাশ করে রেখেছি। তো দেখো সেমাইটা কিন্তু 10 মিনিট ঢেকে রাখার পরে এরকম ঘন হয়ে গেছে, মানে যেরকম আমি চেয়েছি সেরকমই একদম পারফেক্ট হয়ে গেছে। তো চলো এখন আমি স্কিন কেয়ার করে নেব। আর আমি ডিনার করে নিয়েছি, ডিনার করে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, এখন স্কিন কেয়ার করব। এটা হচ্ছে প্লামের একটা টোনার, এটা ভীষণ ভালো, আমি কয়েক বছর ধরে ইউজ করি এই টোনারটা। না মা, করে না মা। আর এইদিকে দেখো আনভি হচ্ছে, আমি একটা নাইট স্যুট অর্ডার করেছিলাম অ্যামাজনে, ওটাও খুলে নিয়েছে, পুরো খুলে ছড়িয়ে নিয়েছে। আর অ্যামাজনে না মাঝে মধ্যে ওরা এমন করে, মানে যেগুলো 1 ডে 2 ডে ডেলিভারি দেয়, ওগুলো করে কি ওরা মাঝে মধ্যে প্যাকেজিংটা ঠিক করে করে না। তো ওরা কি করেছে, নর্মাল এই প্যাকেটটার উপরে ওদের এই ইয়েটা দিয়ে, সিলটা দিয়ে ওরা পাঠিয়ে দিয়েছে। মানে এই জিনিসটা আমার একদম অপছন্দ। ওরা প্যাকেজিংটা কেন মাঝে মধ্যে ঠিক করে করে না কে জানে। তো এটা মানুষের পার্সোনাল একটা জিনিস থাকতে পারে, সেটা প্যাকেজিং না করে কি করে পাঠিয়ে দেয় কে জানে। আমি এটা কমপ্লেন করে দেব। তো যেহেতু রানভি খুলেই ফেললো, তো নাইট স্যুটটা আমি দেখিয়ে দিচ্ছি কি নাইট স্যুট অর্ডার করেছি। তো এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ওপরের পার্ট, আর মামা দেখি, আর এটা হচ্ছে নিচের পার্ট। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না ভালো আর তোকে ছাড়া যে ভালো, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারই 7 রাজারি ধন, তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারই 7 রাজারি ধন। কলিজা
ও মাই গড। তো এখন রাত 11:30 বেজে গেছে, এখন আমাদের বেড টাইম, আমাদের গুড নাইট টাইম। আর প্রতাপ হচ্ছে অফিস কলিগদের সাথে দীঘা গেছে, তো ওরা ব্যাক করছে, রাস্তায় আছে, হয়তো 12:30 নাগাদ বাড়িতে পৌঁছে যাবে। তো আমি ওর জন্য ওয়েট করছি। ও আমাকে ফোন করে বললো আর 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো ততক্ষণ আমি মামামকে ঘুম পাড়িয়ে দেবো, ওকে ঘুম পাড়িয়ে তো আমি শুতে শুতে ও চলে আসবে ততক্ষণে। তো ও গেছে অ্যাকচুয়ালি গতকাল। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই গাইস। বাই দিয়ে দাও, বাই করে দাও, বাই করে দাও।